সিন্দুরশ্বাসে পতন্তি জীবা হরিষিণী বাচি কাষ্ঠ ভীমা অনেন সিন্দুরেন। এইবার আপনি মেয়ের সিটিতে সিঁদুর পরিয়ে দিন আর মালাটা পরিয়ে দিন। তার আগে আমাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা আগে কমপ্লিট করুক। দাদা, টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না ভাই। এতদিন করিনি, কিন্তু এইবার করব। মেয়ে পক্ষের কাছ থেকে আমাকে 1 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার 25,000 পেয়েছি, কিন্তু আর 75,000 টাকা না পেলে বিয়ে কিন্তু আমি করব না। এমন কথা তুমি বলো না বাবা। তোমার দাদা বলেছিল বিয়ের জোগাড় তাড়াতাড়ি করতে, তাই তোমার টাকাটা পুরো জোগাড় করতে পারিনি। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, এবার জমির ধান উঠলে আমি সুদ সমেত পুরো টাকাটা তোমায় দিয়ে দেবো বাবা। কথা তো আপনি দিচ্ছেন, আমার কথাই দরকার নেই, আমার টাকার দরকার। টাকা না পেলে বিয়ে আমি করব না দাদা। কি যাতা বলছিস? আমার মান সম্মান নেই, তুই ছিনিমিনি খেলতে পারিস না। তুমি আমার সিদ্ধান্ত নিয়ে ছিনিমিনি খেলতে পারো না দাদা। তোমার মনে নেই তুমি বিয়ের সময় 1 লক্ষ টাকা পণ নিয়েছিলে? কিন্তু এখন এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই ভাই। ঠিক বলেছেন, লগ্নের সময় পার হয়ে গেলে মেয়ে যে লগ্নভ্রষ্ট হবে। ভাই অলোক, আমি তোর দাদা, তোর নিজের মায়ের পেটের ভাই। এই দাদার কথাটা আজ অন্তত রাখ। না, আমি তো অস্বীকার করছি না যে তুমি আমার দাদা নাও, কিন্তু তোমার খিদে পেলে আমি খেলে যেমন সে খিদে মিটবে না, তেমনি আমার খিদে পেলে তুমি খেলে তো সে খিদে মিটবে না। তাই যার খাবার তাকেই খেতে দাও দাদা। আমি তোর দাদা বলছি, আগে মেয়ের গলায় মালা পরিয়ে দে, তারপর অন্য কথা। আমি কি তোমার চাকর যে সব কথাই তোমার শুনতে হবে? কোনো কথাই আজকে তোমার শুনবো না। ধুৎ! দাদা আর ভাইয়ের পেটের খিদে আলাদা হয় ঠিকই, কিন্তু কোনো দাদা যদি জানতে পারে যে ছোট ভাই না খেয়ে খিদেতে ছটপট করছে, তখন সে ছোট ভাইকে না খাইয়ে সে নিজে খেতে পারে না। যে দাদা তোকে মানুষ করেছে, এতদূর লেখাপড়া শিখিয়েছে, সেই দাদার কথা অমান্য করে তুই তোর এই বিয়ের মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছিস। তুই যৌতুক চাইছিস, আর তোর দাদা আশা করে আছে যে তার ভাইয়ের বউটি যেন সর্বাঙ্গীন সুন্দর হয়, একটি লক্ষ্মী মেয়েকে বিয়ে করে তার ভাই যেন সুখে সংসার করে। দাদাই বলুক আর যেই বলুক, কারো কথাই আজকে আর শুনবো না। দাদা যদি বলে বিষ খেতে হবে আমাকে, হ্যাঁ হ্যাঁ, বিষ খেতে হবে। বড় বড় লেকচার এরকম সবাই দিতে পারে, তা তোমারও তো 2টো ভাই আছে, বলো না তাদেরকে সবার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষ খেতে। বেশ, মোহন, রাকেশ আর রানাকে এখানে একবার আসতে বলো তো। মোহন, তুমি আমাদের ডেকেছো দাদা? এই 2টো গ্লাসে বিষ মেশানো আছে। আমি বলছি তোরা এই বিষটা খেয়ে নে। দেখেছিস, এই হচ্ছে ভাই, যে দাদার কথায় নিজের জীবন দিতেও দ্বিধা করে না। আর তুই হচ্ছিস আর এক ভাই যে সমানে দাদাকে অসম্মান করে যাচ্ছিস। মোহন, মোহন, এদেরকে হাসপাতালে নিয়ে চলো। না না, তারা দরকার নেই। তুই আমাকে বিষ মেশানোর দায়িত্ব দিয়েছিলিস না,
আমি জলের সঙ্গে বিষের পরিবর্তে না একটু মধু মিশিয়ে দিয়েছিলাম। আরে ওই শাওলটা বিয়ে করুক বা না করুক তাতে আমাদের কি যায় আসে রে? হ্যাঁ, এরকম রাম লক্ষণ ছুটির মতন ভাই আমার চোখের সামনে মারা যাবে আমার হাতের বিষ মেশানো জল খেয়ে, এ আমি মেনে নিতে পারি না, পারি না। তুই আমাকে ক্ষমা কর রাজা, আমি তোর কথা রাখতে পারিনি রে, রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও রাজাদা, আমি ভুল করে ফেলেছি। আরে দূর, ক্ষমা চাও দাদার কাছে, যাও। দাদা আরে ঠিক আছে ঠিক আছে, চল আগে ওকে মালাটা পরিয়ে দিবি, চল চল। কি রে, তোর চোখে জল? হ্যাঁ মোহন, হঠাৎ পূজার কথা ভীষণ মনে পড়ে গেল। আমাদের 3 ভাইয়ের একমাত্র বোন, ও তো একদিন এইভাবে মালা চন্দন পরে পরের ঘরে চলে যাবে। এটাই তো নিয়ম রাজা, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন তো একদিন পরের ঘরে চলেই যেতে হবে। কাকিমা, ও এই তো কাকিমা। আরে রাকেশ, এসো এসো, ধরুন। অনেকদিন পরে এলে, কেমন আছো? তোমার বাড়ির সব কেমন আছে? বাড়ি সবাই ভালো আছে। তোমার জমির ধান আমি রাইস মিলে পাঠিয়ে দিয়েছি, বাড়ির কাউকে পাঠিয়ে আনিনি। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। সে কি, এসেই চলে যাবে? টিয়ার সঙ্গে দেখা করবে না? যাও না, ও ভেতরেই আছে, ওর সঙ্গে দেখা করো। ও বেচারা সবসময় তোমার নাম করে। কি করছো? ছাড়ো, কাকিমা এসে যাবে। ছাড়বো না, ভালো হচ্ছে না বলছি, ছাড়ো। বললাম তো ছাড়বো না। আজকে আমার হাতে রান্না করা খাবার খেয়ে তোমায় যেতে হবে। কি কাকিমা এসে গেলে পুরো হোক লজ্জায় পড়ে যাবো। আসুক। কাকিমা কাকিমা, এই, ছাড়, ওঠো। এত বড় হয়েছো তবু তোমার লজ্জা বলে কিছু নেই। 2 দিন পরে তো বিয়ে হবে, তোমার কাছে আবার লজ্জা কিসের? আবার বাট দেখাচ্ছি মজা। টনি, তোর বোন আসছে। হ্যাঁ শোন, ওর সামনে আড্ডা মারাটা বোধহয় ঠিক হবে না, চল। চল। কিরে নমিতা, তোর রাস্তা তো দেরি হলো? একটু জ্যামে পড়ে গেছিলাম। জ্যাম কেটে গেছে, ওই দেখ তোর হিরো আসছে। দাঁড়া, ওকে আজ আমি ধাক্কা মারবো। দেখিস তুই আবার ধাক্কা না খাস। অতই সহজ। আরে লাগলো ম্যাডাম, অ্যাম্বাসাডারের সঙ্গে সাইকেলের ধাক্কা লাগলে ক্ষতিটা সাইকেলেরই হয়, অ্যাম্বাসাডারের কিছুই হয় না। ইউ ম্যাডাম, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই অত সহজে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া যাবে না। চলি। ও হ্যাঁ, আর একটা কথা, যেখানে লেগেছে একটু তেল মালিশ করে নেবেন, ব্যথা সেরে যাবে। কিরে নমিতা, ডাক্তারবাবু তো তোর ট্রিটমেন্ট করে গেলেন,
বলিস তো তেল গরম করে আনি, নয়তো ডাক্তারবাবুকেই বলি মালিশ করে দেবার জন্য। ইয়ার্কি মারিস না। তোদের ওই ডাক্তারবাবু ট্রিটমেন্ট আমি নিজেই করব। ঘন্টা মামা, মামা তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করব। হ্যাঁ গুরুত্বপূর্ণ, বলো বলো বলো। হ্যাঁ, মানে আমি ঠিক করেছি হ্যাঁ আমি দাঁড়িয়ে থেকে 3 দাদার বিয়ে দেবো। হ্যাঁ উহ, যা মজা হবে না, একেবারে কবজি ডুবিয়ে খাবো। উফ মামা, তোমার এই হ্যাংলামিটা এখনো গেল না, খালি খাই আর খাই। এমন কি আর খাই যে খাবার খোঁটা দিচ্ছ? জানিস বয়স বাড়ার সাথে সাথে না খাওয়া কমছে, এখন খেলে আর খিদে পায় না, জানিস? কি খেলে খিদে পায় না? না রে, খেলে খিদে পায় না, ঘুমোলে চোখে দেখি না। উফ, বেশ বাবা বেশ, তোমার যখন ইচ্ছে তখনই খেও। এখন আমার একটা কথা খুব মন দিয়ে শোনো। ছোটদা তো কলেজে পড়ে, হ্যাঁ ওর বিয়ে পরে হবে। আর মেজদার তো মেয়ে ঠিক করাই আছে। এখন বাকি রইল বড়দা। বড়দার জন্য একজন সুন্দরী, সুশীলা, গৃহকর্মে নিপুণা মেয়ে দরকার। আমি তোর সাথে একমত পূজা। আমিও। কিন্তু আমি রাজি নই। না বলে তো শুনবো না বড়দা, বিয়ে তোমাকে করতেই হবে। কিন্তু নো কিন্তু, আমি তোমার জন্য মেয়ে দেখব, রাইট? রাইট আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, রাইট? রাইট। এবং আমার অনুমতি নিয়েই তোমাদের বউদের গলায় মালা দিতে হবে, রাইট? অল রাইট, কিন্তু তার আগে তুই বলতো যে তুই এইভাবে এত পাকা পাকা গিন্নি মার্কা কথা বলছিস কি করে? মুখ দিয়েই বলছে, ও তো আর বোবা নয়। রাইট। হুম? কি বড়দা, হুম? চুপ করে আছো কেন, কিছু বলো। পূজা, মা বাবা মারা যাবার পর থেকে আমরা এই 3 ভাই তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আদর করে কখনো কখনো মা বলেও ডেকেছি। তোর কোনো কথা আমি কখনো ফেলতে পারি বল? জানি বড়দা, তাই তো মা হয়ে তোমাদের উপর মায়ের কর্তব্য পালন করতে ইচ্ছে করে। মেজদা, ছোটদা, তোমরা বড়দার পাত্রী দেখা শুরু করো। আর বড়দা, তুমি আর কোনো আপত্তি করো না। নমস্কার, আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসুন ভেতরে আসুন, ভিতরে আসুন আসুন আসুন, বসুন বসুন, বসুন। দেখুন, নিজের মেয়ে বলে বলছি না, অঞ্জলি আমার রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী। ও সবাই সঙ্গে একত্রে থাকতেই ভালোবাসে। আপনার মেয়েকে ডাকুন। দাদা, মেয়ে দেখে তোমার পছন্দ হয়েছে তো? তোদের পছন্দ হলে আমার পছন্দ। তাহলে কি বল, কথাবার্তা বলি? অঞ্জলি আমার একমাত্র মেয়ে, ওর মা বেঁচে নেই, আমার সবকিছু ওই পাবে। ওর সুখী আমার সুখ। আমি দেনা পাওয়ার কথা বলছি না, আমাদের কিছু প্রশ্ন আছে, আর সেগুলো ঠিকঠাক উত্তর দিতে পারলেই আমার দাদার সাথে বিয়ে হবে। এই, এটা কি কোন মানাঙ্গা করোড়পতি হচ্ছে যে ঠিক ঠিক উত্তর দিতে হবে? হ্যাঁ তুই চুপ কর। পূজা তুই বল। ছোটদা, তুই জিজ্ঞেস কর। আমি? হুম। না না, আচ্ছা বেশ। আচ্ছা বলুন তো, বিয়ের পর নতুন বউ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কি নিয়ে যায়? নতুন বউ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে ভালো ব্যবহার, সংসারের সব কাজকর্ম করা, সকলের সঙ্গে মানিয়ে চলার শিক্ষা নিয়ে যায়। একটা নতুন মেয়ে তার স্বামীর সঙ্গে কিভাবে মানিয়ে নেবে? স্বামীর যা পছন্দ আমার সেটাই পছন্দ, আর স্বামীর যা অপছন্দ সেটাই আমার অপছন্দ।
আমার একটা লাস্ট প্রশ্ন আছে, দাদার বউকে আমি কি বলে ডাকবো? বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে বৌদিকে বৌদি বলে ডাকতে হবে, আর বাবা মা যদি না থাকেন তাহলে বৌদিকে মা বলে ডাকতে হবে। বাহ, দারুণ, একদম ঠিক উত্তর। সবাই তো প্রশ্ন করলো, কিন্তু জামাই তো কোনো প্রশ্ন করলো না। আমার ভাই বোনদের প্রশ্নই যথেষ্ট। তাছাড়া যে মেয়ে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করে সে নিশ্চয় চাইবে না যে আমাকে আমার ভাই বোনদের থেকে আলাদা করতে। দাদা ঠিকই বলেছে, বৌদিকে আমাদের খুব পছন্দ হয়েছে।